ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতদিন পর্যন্ত এই 99টা সাপ কাটতে থাকিবে কতদিন পর্যন্ত এই 99টা সাপ বেনামাজির কবরে আসতে পারিবে আল্লাহর নবী যেন উত্তরে বলেছিলেন ও আমার সাহাবাগণেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না হয়ে যাবে যতদিন পর্যন্ত আল্লাহর অর্ডার না হয়ে যাবে এই মতো 99টা সাপ যেন আল্লাহ তাআলার হুকুম পেয়ে যেন কাটতে থাকিবে আল্লাহ তাআলা কিভাবে যেন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন বেরাদার বন্ধুগণেরা ও আমার মা বোনেরা আমার আব্বা জীবন ভাইয়েরা আল্লাহর নবী যেন তাদেরকে বলেছিলেন আল্লাহ তাআলার হুকুম কবে হবে সে আল্লাহই পাক বেশি জানে এ আমার বাবা ভাইরা আমার মা বোনেরা গো আল্লাহর নবী যেন বলেছিলেন ও বাবা ভাইরা তোমরা চিন্তা করিও না কোন ব্যক্তি যদি ঈমান থেকে যদি তওবা করে নেয় গুনাহ থেকে যদি বাজ হয়ে যায় গুনাহ করা ছেড়ে দেয় আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণেরাকে বলেছিলেন সেই ব্যক্তির গুনাহকে আল্লাহ maaf করে দিবে তওবাকে কবুল করে নিবে আর যদি তওবা করে গুনাহ খাতা maaf হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে লাগে যদি রোজা রাখতে রাখে তাহলে আল্লাহর নবী তাদেরকে বলেছিলেন সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে যখন মানুষ মারা যায় তো আমরা গ্রামবাসী টোলা পড়শরা কি বলি ভালো আর নাইলে মন্দ হয়তো ভালো ছিল নাইলে খারাপই ছিল তাই না বাবজি তো যেই ব্যক্তি মারা গেল ছেলে থাক কিংবা মেয়ে থাক বয়স্ক থাক কি জওয়ানি থাক তো সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী তার কিছু নমুনা আছে কি নাই তো বলানো হয়েছে আছে বলুন সুবহানাল্লাহ কি বলা হয়েছে তাহলে শুনুন ধ্যান দিবেন যদি কেউ মারা গিয়েছে তার মধ্যে নিশানি রয়েছে ভালো হওয়ার যেমন মরার সময় ধরেন মারা গিয়েছে ইন্তিকাল হয়ে গেছে তার কপালে তার পেশানিতে যদি এই যেমন ঘাম দেখছেন তো এই মতো জল যদি ওখান জায়গাতে ভিজে থাকে তো চিনে যেতে হবে সেইটা মওত ভালোর নিশানি জান্নাতি হওয়ার চিহ্ন দ্বিতীয় মারা গিয়েছে আপনার মা কিংবা বাবা যেই কেউ মারা গিয়েছে যদি এর নাথা এটা ভিতরটা ফুলে গিয়েছে একটু ফুলে গিয়েছে তো সেটাও ভালো হওয়ার চিহ্নারি কিংবা মানুষ মারা গিয়েছে আপনার বাবা মারা গিয়েছে মরার সময় চোখটা যদি হালকা খোলা থাকে এই মতো খুলে আছে না বন্ধ না পুরোটা খোলা সামান্য একটু থাকে না যে মানুষ ঘুম পড়ে অর্ধেকটা এই মতো তো সেটাও জান্নাতি হওয়ার চিহ্নারি জোরে হবে না কেটা কিসের চিহ্নারি জান্নাতি হওয়া কে বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জাহান্নামী হওয়ার চিহ্নারি আল্লাহু আকবার কবীরা যদি কেউ ব্যক্তি মারা যায় ধ্যান দিবেন মায়েরা যদি কোনো ব্যক্তি মারা যাচ্ছে আর ওই মরে যাওয়ার সময় তার জিহ্বাটা যদি বাড়িয়ে আসে হচ্ছে না অনেক কিংবা জানোয়ারের মতো ভয়ঙ্কর একটা শব্দ করে মরার সময় খাটে শুয়ে আছে চকিতে শুয়ে আছে চারপাইতে শুয়ে আছে আছাড় ধাপড় করে না অনেক মৃত্যু আমি নিজে দেখেছি যেমন মুরগা করে একটা কেটে দেয় আর আছাড় ধাপড় করে ছটপট করে তো কোনো ব্যক্তি মারা যাচ্ছে আর ওই সময়তে যদি ছটপট করে ভয়ঙ্কর যদি শব্দ করে জিহ্বা বাইর করে দেয় তাহলে সেটা কিন্তু খারাপের পহচান এটা বলে না যে জাহান্নামী মানে কিছুটা নমুনা নিশানা চিহ্নারি পহচান বলা হয়েছে এমতো মেলায় কথা রয়েছে
ব্রাদার বন্ধুগণ মুআজ্জাজ, আবার বলা হয়েছে যেই ব্যক্তি বেশিরভাগ কালমা পড়বে, কালমা পড়তে পড়তে কিংবা আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ বলতে বলতে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়, সেটাও কিন্তু জান্নাতি হওয়ার চিহ্নারি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, মায়েরা শুনবেন, ভাই আমার, জীবন আব্বাজি ভাইরা আমার, যে মরার সময় মৃত্যু ব্যক্তিদের সমাজে কালমাটা জারি হবে কিংবা হবে না, কাদের জবানে মরার সময় কালমাটা আসে, কাদের আসে না, এটাও শুনে। যেই ব্যক্তি মিসওয়াক, মিসওয়াক মানে দাঁতুন, কি বলি আমরা, দাঁতুন, মিসওয়াক, এটা করার নবী পাকের সুন্নাত মোবারক। নবী পাক বেশিরভাগ এই জিনিসটা করেছেন, মিসওয়াক করতেন। তো যদি আপনি এই এখন যেমন আমরা বেঁচে আছি, যদি এখন থেকে এই মিসওয়াকটাকে করতে থাকি সকাল সন্ধ্যা, যেটা টাইম করার ব্রাশ করার জায়গাতে যদি আমরা ওই দাঁতুন করি, মিসওয়াক করি প্রত্যেক দিন, তাহলে বলানো হয়েছে যে মরার সময় আপনার কালমায়ে শাহাদাত, কালমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জবানে জারি। কেন? এটা একটা সুন্নাতকে আপনি ব্যবহার করছেন, আমল করছেন, আপনাচ্ছেন। আর কালমা কার জবানে মরার সময় জারি হবে না? যেই ব্যক্তি আজানের সময় চিৎকার করে, শরাব পান করে, মিথ্যা কথা বলে, হারাম কাজ করে, ভিডিও দেখে, জুয়া খেলে, সুদ খায়, তাস খেলে, চুগলি করে, এক অপরের হক মারে, এদের ব্যাপারে বলানো হয়েছে যে যেই ব্যক্তি বিশ্বাস করে আজানের সময় চিৎকার করবে, তারও জবানে মরার সময় কালমা নসিব হবে না। ছোট মোটো কথা, সবাই চাইছে যেন আমি জান্নাতি হয়ে যাই, আমি জান্নাতি হয়ে যাই, কিন্তু না, জান্নাত সহজে পাওয়া যাবে না। এই মতো মেলায় কথা আছে, পরিজন হিসাবে বলতে থাকবো। তো এইগুলো চিনারি জান্নাতের, আর যেগুলো বললাম এই মতো জাহান্নামী। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেক কথার উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আলহামদুলিল্লাহ। এবারে আসুন যে যেই ব্যক্তি নামাজি হয়ে মারা যাবে আর যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে, তাদের ব্যাপারে শুনুন। এটা মৃত্যু ব্যক্তির প্রোগ্রাম, তো এই মাধ্যমে আলোচনা হবে, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করানো হয়েছে, হুজুর কে বলছেন? সাহাবায়ে কেরাম কোন, যে যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে আর মাটি দেওয়া হবে, জানাজা হবে, দোয়া হবে, গোসল হবে, কাফন হবে, দাফন হবে, তো তাদের সঙ্গে ফেরেশতা কি আচরণ করবে? হুজুর একটু আমাদেরকে বলুন। ও বাবা ভাইরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যে আমায় প্রশ্ন করেছ, তোমরা যে আমাকে সওয়াল করেছ, আমার কাছে তোমরা জেনেছো যে এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বেনামাজি, কোনো যদি মৃত্যু ব্যক্তি বেনামাজি হয়ে মারা যায়, সেই ব্যক্তি জান্নাতে যাবে কি যাবে না? যদি কোনো ব্যক্তি বেনামাজি হয়ে মারা যায়, তার সঙ্গে ফেরেশতা কি আচরণ করবে? এ আমার সাহাবায়ে কেরামেরা, শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো। এ বাবা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে রাখে বলেছিলেন, ওরে আমার সাহাবীরা শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো, যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে, যেই ব্যক্তি নামাজ না পড়ে মারা যাবে, সেই ব্যক্তির কবরে আল্লাহ তাআলা যেন ৯৯টা সাপ তার কবরে পাঠাবে। কটা? ৯৯টা। কাদের কবরে আসবে? বেনামাজির কবরে।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? আল্লাহর নবী গো, তারপরে কি হবে বলেন, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর নবী যেন তাদেরকে বলেছিলেন, ওরে আমার সাহাবীগণেরা, যখন কোনো ব্যক্তি বেনামাজি, নামাজ না পড়ে, নামাজ ছেড়ে যখন মারা যাবে, তার কবরে 99টা সাপ আসতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলেছিলেন, সাহাবায়ে কেরামগণেরা, ইয়া রাসূলুল্লাহ, এই 99টা সাপ কিসের জন্য আসতে থাকবে? আল্লাহর নবী যেন তাদেরকে বলেছিলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণেরা, শোনো শোনো, তাড়াতাড়ি তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। তোমাদের কানে আমার কথা কি ঢুকে নাই? তোমরা কি আমার কথা বলতে পারো না? তাড়াতাড়ি করে সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা জানতে পারলাম যে ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তাদের কবরে যেন 99টা সাপ পাঠিয়ে দিবি। হুজুর, বুঝতে পারলাম কি 99টা সাপ কবরে আসবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই 99টা সাপ কিভাবে আযাব দিবে? আল্লাহ তাদেরকে কিভাবে আযাব দেওয়াবে? তখন আল্লাহর নবী উত্তর দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হুজুর একটু বলে দেন। ও বাবা ভাইরা, আল্লাহর নবী ওই সাহাবায়ে কেরামগণেরাকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই 99টা সাপ একবার নাই, দুবার নয়, যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে, সেই ব্যক্তিকে এই 99টা সাপ যেন একসঙ্গে কাটতে থাকিবি। সাহাবী, 99টা সাপ একসঙ্গে কাটতে থাকবে। ও আমার সাহাবী, 99টা সাপ একসঙ্গে যেন এই মতো কাটতে থাকিবে, মতো যেন এক মতো যেন ডাঁচতে থাকিবে, কামড় দিতে থাকিবে। ও আমার বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, আমার আব্বা জীবন ভাইরা, আপনি কি বুঝতে পারলেন? আল্লাহর নবী যেন তাদেরকে বলেছেন, ওরে আমার সাহাবীরা, ওই 99টা সাপ যেন এক মতো কাটতে থাকিবে, ডাঁচ দিতে থাকবে, এই মতো কামড় দিতে থাকবে। এ বাবা, আমরা জানো ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারলাম না এই 99টা সাপ কিসের জন্য কাটতে থাকবে, একসঙ্গে কিভাবে কাটবে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে বলে দেন কিভাবে একসঙ্গে কাটতে থাকিবে। আল্লাহর নবী যেন তাদেরকে উত্তর দিয়েছিলেন, তাদেরকে যেন বুঝিয়েছিলেন, ওরে আমার সাহাবীরা, শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো, তোমরা কি জানতে চাও, তোমরা কি বুঝতে চাও, তোমরা কি শুনতে চাও? সবাই যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা জানতে চাই। আল্লাহর নবী যেন বলেছিলেন, ওরে আমার সাহাবী, তাড়াতাড়ি করে তোমরা কান খুলে শুনে নাও, কান খুলে তোমরা বুঝে নাও, কান খুলে তোমরা জেনে নাও, তোমরা অন্তরের মধ্যে লিখে নাও। ও আমার ভাইরা,
আল্লাহর নবী যেন তাদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা, যখন ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে তার সঙ্গে 99টা সাপ আসবে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে কাটতে থাকিবে? আল্লাহর নবী তাদেরকে বলেছিলেন, যদি আপনি ফজরের নামাজ না পড়ে থাকেন তো ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত 99টা সাপ একই মতো কাটতে থাকবে। যদি আপনি যোহরের নামাজ না পড়ে থাকেন, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তিকে আবার যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাটতে থাকবে। এ আমার আব্বা জানেরা, আল্লাহর নবী যেন বলেছিলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ যদি না পড়ে থাকে তো আবার ওই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাটতে থাকবে। ও বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী যেন বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যদি কোনো ব্যক্তি মাগরিব না পড়ে থাকে তাহলে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত কাটতে থাকবে। এ বাবা, ও গো আমার আব্বা জানেরা গো, আল্লাহর নবী ওই সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আবার যদি কোনো ব্যক্তি এশারের নামাজ না পড়ে, এশারের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় না করে, এশারের নামাজ যদি কেউ না পড়ে যদি শুয়ে যায়, আল্লাহর নবী তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ওরে আমার সাহাবীরা, তাহলে আবার ওই 99টা সাহাব এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যেন কাটতে থাকিবে। আল্লাহ। ও শোনো, যদি কোনো ব্যক্তি, কি বুঝতে পারলেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে জেনে শুনে ছেড়ে দেয় তাহলে এই অবস্থা হবে। সামান্য যখন একটা আমাদের চোখে পোকা পড়ে যায়, মাটি পড়ে যায়, বাবজি চোখে ব্যথা হয় না? ওই কি হয় না? হাকিমের কাছে যায়, কবিরাজের কাছে যায়, হসপিটাল যায়, নার্সিং হোম যায়, তাজপুর যায়, শাহপুর যায়, কত জায়গা না যায়। কিন্তু চিন্তা করেছেন কি 99টা সাপ আমি আপনি যদি নামাজ না পড়ি আর মারা যায় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের কবরে 99টা সাপ আসবে। 99টা সাপ। আবার আপনি জিজ্ঞেস করবেন, মাওলানা 3.5 হাত মাটিতে এই 99টা সাপ আবার আসবে কিভাবে? কিন্তু ওই সাপ যে বলা হয়েছে না, এই দুনিয়াদারির মতো সাপ না। আল্লাহু আকবার। আল্লাহর আযাব বড় কঠিন আছে। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। মোবাইলে আপনারা দেখেছেন না, দেখছেন তো যে কবরে কিভাবে সাপ আসে, আযাবে চোখে ঢুকে নাক দিয়ে বাইর হয়, নাকে ঢুকে চোখ দিয়ে বাইর হয়, কানে ঢুকে মুখ দিয়ে বাইর হয়, মতো হচ্ছে না? মোবাইলে দেখছেন তো আপনারা। তো 99টা সাপ মোটা মোটা ভোকনা ভোকনা যে কবরে আসবে সেটা জায়গা হওয়া সম্ভব। কিন্তু এটাই আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা যে 99টা সাপ আমাদের কবরে আসতে পারে। কেন? আল্লাহ এত বড় পৃথিবীকে যে বানিয়েছে বিনা খাম্বাতে বিনা পিলারে, তো ওই 99টা সাপকে ওই কবরে ঢুকাতে পারবে না? আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক মুমকিন মুনাসিব চিজে আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কাদিরে মুতলাক। আল্লাহ যখন যেটা চাই সেটাই করে দেয়। তো বেরাদার বন্ধুগণ, আমার আব্বা জান, মা বোনেরা, আমার ভাই শুনেন, 99টা সাপ। কিন্তু 99টা সাপের কামড় কি হবে জানেন? আল্লাহু আকবার। ও বাবা, আমার মা বোনেরা, ওই আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ওরে আমার সাহাবাগণেরা,
ওই 99টা সাপের তোমরা কি শক্তি শুনতে চাও, তাদের কি হিম্মত জানতে চাও, তাদের কি তুমি বিষ জানতে চাও, কত তাদের মধ্যে আল্লাহ তাআলা বিষ রেখেছে, কত বড় আল্লাহ শক্তি রেখেছে, তাদের ভিতরে আল্লাহ কত বড় হিম্মত দিয়েছে। সবাই যেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা নিশ্চয় জানতে চাই। আল্লাহর নবী তাদেরকে উত্তরে বলেছিলেন, তাদেরকে যেন জানিয়েছিলেন ওই একটা সাপ যদি বড় থেকে বড় পাহাড়কে যদি একবার ডেসে নেয়, উহুদ পাহাড়ের মতো পাহাড়কে যদি একবার কেটে নেয়, এই মতো একটা সাপ যদি একবার ওই মতো ডেসে নেয়, তাহলে আল্লাহর নবী বলেন ওই বড় থেকে বড় পাহাড় যেন পিস পিস হয়ে যাবে। একটা সাপের মধ্যে এত বিষ আল্লাহ রেখেছে, এত হিম্মত রেখেছে। একটা সাপ উহুদ পাহাড়, যে সব থেকে দুনিয়ার মধ্যে বড় পাহাড়, বড় থেকে বড় পাহাড়কে যদি একটা সাপ, ওই 99টা সাপের মধ্যে একটা সাপ যদি একবার কেটে নেয়, তো পিস পিস হয়ে যাবে, ধুলো বালু হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, পিস পিস হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। এবারে হিসাব করেন কি 99টা সাপ যদি একই ভাবে কাটে তো কি অবস্থা হতে পারে। আহা ও ভাইরা, আল্লাহর নবী যেন বলেছিলেন ও আমার সাহাবীরা শোনো শোনো, শুধু এইটুকু নয়, শুধু এখান থেকে খতম হবে না, শুধু এখান থেকে শেষ হয়ে যায়নি। আল্লাহর নবী যেন তাদেরকে বলেছিলেন ওরে আমার সাহাবী, শুধু এখান থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। আল্লাহর নবীকে যেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন পর্যন্ত এই 99টা সাপ কাটতে থাকিবে, কতদিন পর্যন্ত এই 99টা সাপ নামাজির কবরে আসতে পারিবে? আল্লাহর নবী যেন উত্তরে বলেছিলেন ও আমার সাহাবাগণেরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না হয়ে যাবে, যতদিন পর্যন্ত আল্লাহর অর্ডার না হয়ে যাবে, এই মতো 99টা সাপ যেন আল্লাহ তাআলার হুকুম পেয়ে যেন কাটতে থাকিবে। আল্লাহ তাআলা কিভাবে যেন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন বেরাদার বন্ধুগণেরা, ও আমার মা বোনেরা, আমার আব্বা জীবন ভাইয়েরা, আল্লাহর নবী যেন তাদেরকে বলেছিলেন আল্লাহ তাআলার হুকুম কবে হবে সে আল্লাহই পাক বেশি জানে। এ আমার বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবী যেন বলেছিলেন ও বাবা ভাইরা, তোমরা চিন্তা করিও না, কোন ব্যক্তি যদি ঈমান থেকে যদি তওবা করে নেয়, গুনাহ থেকে যদি বাজ হয়ে যায়, গুনাহ করা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম গণেরাকে বলেছিলেন সেই ব্যক্তির গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, তওবাকে কবুল করে নিবে। আর যদি তওবা করে গুনাহ খাতা মাফ হয়ে যায়, আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে লাগে, যদি রোজা রাখতে রাখে, তাহলে আল্লাহর নবী তাদেরকে বলেছিলেন সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। কি বুঝতে পারলেন? জেনে শুনে, ধরেন আপনি নামাজ পড়ছেন, কাজা হয়ে গেছে, সেটা একটা আলাদা ব্যাপার, কামে কাজে হয়। আসরের ফজরের নামাজ পড়িয়ে বাড়িয়েছিলেন, কোথাও গিয়েছিলেন, মালদা গিয়েছিলেন, রায়গঞ্জ গিয়েছিলেন, এই অবস্থায় তো আসা অবস্থায় কাজা হয়ে গেছে, পড়তে পারেননি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা মানে টোটালেই পড়ে না, নামাজকে কোনো মানেই লাগায় না, নামাজের আহমিয়াতই বুঝছে না, আর জেনে শুনে নামাজ পড়ছে না, ছেড়ে দিচ্ছে, তো আল্লাহর নবী বলেন তাদের কবরে 99টা সাপ কবরে আসে। ওই জন্য তো আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন কি যে ভয় করার হুকুম অবতীর্ণ করেছেন, হুকুম নাজিল করেছেন আমার আল্লাহ। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু যতক্ষণ পর্যন্ত পাকা পাক্ত সচ্চা পাক্কা মুসলমান না হয়ে যায়। তো বলার উদ্দেশ্য, আপনি যখন মারা যাবেন তার আগে আমাদের জন্য ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, জরুরি রয়েছে, লাজিম রয়েছে যে আমরা নিজের ঈমানকে যেন ঠিক করে নিই। বেরাদার বন্ধুগণ, মুআজ্জাজ সামিঈন কিরাম, কেউ কেউরির হবে না হাসরের ময়দানে, কবরে হাসরে কেউ কেউরির হবে না। তাই তো কবি বলেন, কে ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কে আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। ও ভাই, আমি চলে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ দুনিয়ার মায়া দয়া, এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে গেলে আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা कैसे दिनों नबी छेड़े সেদিন নবী ছেড়ে কেউ তো তোমার সঙ্গী হবে না সেদিন নবী ছেড়ে কেউ তো তোমার আপন হবে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আপনার মরণ আসিবে কবে আপনি জানেন না ইনার মরণ আসিবে কবে ইনি জানে না আমি মরে গেলে তোমরা সবাই ভুলে যাও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না জানে না আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज्जज सामिन इकराम যখন আমি আপনি মারা যাব যদি ওখানে কেউ কে বলবেন কে আমি তোমাকে চিনি তো সে বলবে না আমি চিনি না মরার পরে কেউ কেউ কাজ আসবে না তাহলে হ্যাঁ শুনুন কিনারা কাজে আসবে হযরতে আব্দুর রহমান সফরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখছেন একজন লিখতি লিখছেন যে হযরতে মুসা নবিয়ানা আলাইহিস সালামের যুগে ওনার জামানাতে একজন বান্দা ছিল সে ব্যক্তি কিন্তু মারা গিয়েছে ধ্যান দিবেন যে শুনলেন বেনামাজি হয়ে মারা গেলে এই অবস্থা কিন্তু কবরে হাসরে কায়ামতে পুলসের রাতে কবরে কারা কাজ আছে কিসের বাদাওলাত কিসের কারণে আমরা জান্নাতে যাব ঈমান তাজা হয়ে যাবে আল্লাহু আকবার তো হযরতে মুসা নবী আলাইহিস সালামের যুগে যে ব্যক্তি ছিল অনেক বড় পাপী ছিল খাতাকার ছিল আইয়াস ছিল না ফরমান ছিল বড় বুজদিল ছিল মারা গিয়েছে সে ব্যক্তি এত বড় গুনাহগার ছিল বদকার ছিল মুজরিম ছিল সেকার ছিল কে এমন কোনো গুনাহ ছিল না অত্যাচার ছিল না যে গ্রামে করেনি মানে বহুত বড় বদকার ছিল ধ্যান দিবেন সেই ব্যক্তি কিন্তু মারা গিয়েছে আচ্ছা আমাদের টোলা পড়োশে যে মানুষ যখন মারা যায় তো খবর হয় লোকজন আসে যে উমুক মারা গিয়েছে চলো এলান হয় পাড়াবাসীদেরকে কুটুম সাগরদেরকে কি বলে খবর দেওয়ানো হয় কিন্তু এর উল্টা ওই ব্যক্তি যে মারা গিয়েছে তো একাই লাওয়ারিস হয়ে পড়ে আছে তাকে কেউ দেখতেও যাচ্ছে না গোসলও দিচ্ছে না কাফনও পড়াচ্ছে না তার জানাজা পড়ছে না কোনো খবরও দিচ্ছে না পড়ে আছে কিন্তু আবার ওই বান্দা ফের ওলি হচ্ছে আল্লাহর দোস্ত হচ্ছে আর আবার জান্নাতও যাচ্ছে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর ওলি কিভাবে হলো দোস্ত কিভাবে হলো জান্নাতে মহল কিভাবে পেল জান্নাতি কিভাবে হলো সিস্টেমটা দেখো হযরতে মুসা নবী আলাইহিস সালাম গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য হামকালামি হওয়ার জন্য এ ভাইরা মায়েরা তুর পাহাড়ে গিয়েছেন তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন মুসা দাঁড়াও দাঁড়িয়ে
मूसा अलैहिस्सालामকে আল্লাহ বলছেন, আল্লাহকে मूसा বলছেন, আল্লাহ আমাকে নিষেধ কিসের জন্য করা হলো, বাধা কিসের জন্য দেওয়ানো হলো? তো আল্লাহ তাআলা मूसाকে বলেছিলেন, मूसा আমার সঙ্গে কথা পরে বলবে, আমার সঙ্গে সাক্ষাৎ পরে করবে, আমার সঙ্গে কালাম পরে করবে, আমার সঙ্গে কথাবার্তা যা কিছু হবে পরে হবে, কিন্তু তুমি অমুক এলাকাতে চলে যাও, অমুক জায়গাতে চলে যাও, অমুক গায়ে যাও, ওই গ্রামে একজন বান্দা মারা গিয়েছে, উনি হচ্ছে আমার দোস্ত, আমার ওলি। জোরে হবে না? আরো জোরে। ওলি আল্লাহর হুকুম ছিল, কিভাবে আল্লাহর হুকুমকে উনি না মানা করতেন। আল্লাহর হুকুম পেয়ে তুর পাহাড় থেকে সা 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 করে ওই গ্রামে চলে গেলেন मूसा আলাইহিস সালাম, যেই গ্রামে ব্যক্তি মারা গেছেন, ওই পাপী নাফরমান যাচ্ছেন। তো मूसा আলাইহিস সালাম যে দেখছেন, তার পাশে কেউ দাঁড়িয়ে নাই। मूसा আলাইহিস সালাম কিন্তু অবাক হয়ে গেলেন, আল্লাহ তো বললে কি আমার ওলি, কিন্তু এখানে তার পাশে কেউ নাই। আরে যারা ওলি রয়েছে তাদের কবরে মাজারে আমরা যাই, কোনো ভালো আলিম কিংবা মুহাদ্দিস কিংবা কোনো ওলি যদি মারা যায় আপনার গ্রামে, সম্মানিত লোক, পরেজগার লোক, তো গ্রামবাসীরা তার জন্য কি বলে, দোয়া করে, আফসোস করে। কিন্তু मूसा বলছেন, আল্লাহ তুমি যে বলে পাঠালে ওলি বলে, কিন্তু এখানে তার পাশে কেউ দাঁড়িয়ে নাই। আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলার হুকুম ছিল, मूसा তুমি যাও, তাকে নিজের হাতে গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, নুরানি হাতে তার জন্য দুআয়ে মাগফিরাত করবে। मूसा আলাইহিস সালাম জানো বাবা তাড়াতাড়ি করে ওই কি বলে আপনার ভাইরা, আল্লাহর কালিম হযরতে मूसा নবী আলাইহিস সালাম জানো ওই গ্রামবাসীদেরকে জানো ডাক দিলেন, ওই টোলা পড়োশদেরকে জানো ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা ভাইরা, এই গ্রামের লোকেরা কোথায় আছো গো, তাড়াতাড়ি করে চলে আসো। এ বাবা ভাইরা, তাড়াতাড়ি করে তোমরা আমার দিকে চলে আসো। আল্লাহর নবীর হুকুম শোনার পরে আল্লাহর নবী मूसा আলাইহিস সালাম যেমন গ্রামবাসীদেরকে ডাক দিয়েছিলেন, তাড়াতাড়ি করে আল্লাহর নবী मूसा আলাইহিস সালামের কথা শোনার পরে যেন গ্রামবাসীরা যেন লাইন বা লাইন যেন চলে আসতেন, একের পর এক যেন আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। ও আমার বাবা ভাইরা গো, আল্লাহর নবী मूसा আলাইহিস সালাম যেন তাদেরকে বলেছিলেন, ও গ্রামবাসীরা শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো, ও গ্রামবাসীরা শোনো, এই যে দেখো তোমাদের গ্রামে মারা গিয়েছে, তোমরা কি শুনোনি? তোমরা কি তার খবর পাওনি? সবাই যেন বলেছিলেন, ও গো আল্লাহর কালিম, আমরা সবাই জানি, আমরা সবাই শুনেছি যে এই ব্যক্তি মারা গিয়েছে, এই ব্যক্তির ইন্তিকাল হয়ে গিয়েছে। এ আমার আব্বা জানেরা গো, আল্লাহর নবী मूसा আলাইহিস সালাম যেন তাদেরকে বলেছিলেন, ওরে গ্রামবাসীরা, বলো বলো, তাড়াতাড়ি করে বলো, তোমরা তাকে তার কাছে তোমরা কিসের জন্য আসনি? मूसा আলাইহিস সালামকে যেন তারা বলেছিলেন, ওগো হুজুর, আমরা তার কাছে আমরা কিসের জন্য আসিনি, আপনি কি জানবেন, আপনি কি শুনবেন? আল্লাহর নবী मूसा আলাইহিস সালাম যেন বলেছিলেন, ওরে গ্রামবাসীরা, হ্যাঁ আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, কিসের জন্য তার পাশে তোমরা এসে দাঁড়াওনি, কিসের জন্য তাকে তোমরা গোসল দাওনি, তার তোমরা জানাজা কিসের জন্য পড়নি? সবাই যেন বলেছিলেন, ওগো আল্লাহর কালিম, ওগো আল্লাহর কালিম, তার জানাজা আমরা এই জন্য পড়িনি, তাকে আমরা গোসল এই জন্য দিনি, তার কাফন আমরা এই জন্য দিইনি, তার জন্য কবর আমরা এই জন্য খুদিনি। এই ব্যক্তি অনেক বড় যেন এই দুনিয়াতে পাপী ছিল। ইয়া কালিমুল্লাহ, ওগো আল্লাহর কালিম, আমরা তার জন্য, এর জন্য, তার কারণে আমরা এর কবর খুদিনি। ওগো হুজুর,
ও বেরাদার বন্ধগণেরা, তাদের কথা মুসা আলাইহিস সালাম শুনলেন, তাদের কথা জানলেন, তাদের কথা অন্তরের কথা মুসা নবিয়ানা আলাইহিস সালাম শোনার পরে যেন বেরাদার বন্ধগণেরা, আল্লাহ তো হুকুম ছিল মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওরে আমার মুসা তুমি নিজের নুরানি হাতে, তুমি নিজের মুকদ্দাস বরকত ফজিলত ওয়ালা হাতে তাকে তুমি গোসল দিবে, তার তুমি কাফন পড়াবে, তার জন্য কবর খুদিবে, আর জানাজা পড়িয়ে তার জন্য তুমি দুআয়ে খায়র করিবি। এ বাবা ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেন তাই করলেন, নিজের হাতে কাফন দিলেন, নিজের হাতে যেন গোসল দিলেন, নিজের হাতে যেন জানাজা পড়লেন, নিজের হাত তুলে যেন আল্লাহর দরবারে যেন দোয়া করলেন। ও বাবা ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেন ওখান থেকে জানাজা পড়িয়ে যেন আবার চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ি চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তো নিজের হাতে কাফন দিল, গোসল দিল, জানাজা পড়াল, দোয়া করলো, দোয়া করার পরে আল্লাহর দরবারে কিন্তু চলে গেলেন আবার তুর পাহাড়ে। আশ্চর্য হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, আল্লাহ এটা কি হচ্ছে? আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না, আল্লাহ তুমি তো বললে যে আমার দোস্ত আমার ওলি, কিন্তু ওখানে তো উল্টো কেউ নাই। এ বাবা ভাইরা, আব্বাজি আমার মা বোনেরা, আমার বন্ধগণেরা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেন বলেছিলেন, কালিম বলো বলো কি খবর রয়েছে। আল্লাহ তাআলা যেন কালিমুল্লাহকে, আল্লাহ তাআলাকে কালিমুল্লাহ যেন বলেছিলেন, ওগো আল্লাহ আমি ওখানে গেলাম তো কেউ তার পাশে দাঁড়িয়ে ছিল না, তার জানাজা কেউ পড়ার জন্য প্রস্তুত ছিল না। ওগো রাব্বুল আলামিন, ওগো আল্লাহ রাব্বুল ইজ্জত খালিকে কায়নাত মাবুদ, আমি কিছুই বুঝতে পারলাম না। সেই ব্যক্তিকে তুমি জান্নাতি কিসের জন্য বললে, সেই ব্যক্তিকে তুমি ওয়ালি কিসের জন্য বললে, সেই ব্যক্তিকে তুমি নিজের বন্ধু কিসের জন্য বললে, সেই ব্যক্তিকে তুমি নিজের দোস্ত কিসের জন্য বললে। ওগো রাব্বুল আলামিন, আল্লাহ আমি বুঝতে চাই, আমি জানতে চাই, আর রাব্বুল আলামিন খালিকে কায়নাত, ওগো আল্লাহ আমি কারণটা বুঝতে পারলাম না। ও আমার বেরাদার বন্ধগণের, আমার আব্বা জানের, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা যেন মুসা আলাইহিস সালামকে যেন উত্তরে বলেছিলেন, ওরে আমার কালিম, ওরে আমার মুসা শোনো শোনো, সেই ব্যক্তিকে আমি ওলি কিসের জন্য বলেছি, সেই ব্যক্তিকে আমি নিজের দোস্ত কিসের জন্য বলেছি, সেই ব্যক্তিকে আমি নিজের প্রিয় বান্দা কিসের জন্য বলেছি, সেই কি তুমি শুনবে কি জানবে আমি কিসের জন্য তাকে বলেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেন বলেছিলেন, ওগো আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় রহিম, আল্লাহ তুমি অনেক বড় করিম, আল্লাহ তুমি ফরমাবরদার, আল্লাহ তুমি ফরমা, আল্লাহ তুমি মেহেরবান, ওগো মাওলা করিম, কিসের জন্য তাকে তুমি ওলি বলেছো? আল্লাহ তুমি বখশিশ করনেওয়ালা মাওলা, ওগো আল্লাহ গো কিসের জন্য তাকে তুমি ওলি বলেছো? বলো বলো, তাড়াতাড়ি করে বলো ও আমার ভাই বেরাদার বন্ধগণেরা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেন বলেছিলেন, ওরে আমার কালিম, সেই ব্যক্তি নিশ্চয় পাপী ছিল, সেই ব্যক্তি নিশ্চয় খাতাকার ছিল, সেই ব্যক্তি নিশ্চয় নাফরমান ছিল, সেই ব্যক্তি অনেক বড় ইয়াশিবাজ ছিল, সেই ব্যক্তি অনেক বড় মুজরিম ছিল, সেই ব্যক্তি নিশ্চয় কিন্তু সিয়াকার ছিল, সেই ব্যক্তি নিজে মুজরিম ছিল। কিন্তু ওরে আমার কালিম, ওরে আমার নবী মুসা আলাইহিস সালাম, সেই ব্যক্তিকে আমি ওলি এই জন্য বলেছি, সেই ব্যক্তি যে গুনাহ থেকে তওবা করেছে, গুনাহ
থেকে যেন তওবা করে নিয়েছে, তার আমি গুনাহ মাফ করে দিয়েছি, তার আমি তওবা কবুল করেছি। মুসা তুমি কি সেটা জানো না? সেটা কি তুমি বুঝো না? ওগো আল্লাহ, না আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা যেন মুসাকে বলেছিলেন, ওরে আমার কালিম, এই ব্যক্তি যে মারা গিয়েছে, যাকে আমি নিজের ওলি বলেছি, যাকে আমি নিজের প্রিয় বান্দা বলেছি, সেই ব্যক্তি যে তওবা করেছে, সেই ব্যক্তি যে গুনাহ করে আমার কাছে তওবা করেছে, তার তওবা আমি কবুল করে নিয়েছি, তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। ও আমার মুসা শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো। আল্লাহ তাআলা তারপরে আল্লাহকে যেন মুসা বলেছিলেন, ও গো রব্বুল আলামিন, তারপরে কি হলো বলো? আল্লাহ তাআলা যেন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, এ আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা গো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেন বলেছিলেন, ওরে আমার কালিম, সেই ব্যক্তি প্রত্যেক দিন নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার কালিম, আমি তাকে ওলি কিসের জন্য বলেছি? শোনো শোনো, তুমি একটু পরে বলে বুঝে যাবে, একটু পরে তুমি জানতে পেরে যাবে। আল্লাহ তাআলা যেন মুসাকে বলেছিলেন, ওরে মুসা, এই বান্দা প্রত্যেক দিন নামাজ পড়ে, প্রত্যেক দিন আমার ইবাদত করে, প্রত্যেক দিন আমার কাছে তাওবা করে, প্রত্যেক দিন আল্লাহর রাসূলকে যেন গাওয়া বানায়, প্রত্যেক আম্বিয়া কিরামগণকে যেন ওসিলা বানায়। আল্লাহ আমার কাছে যেন ওই বান্দা, যেই ব্যক্তিকে আমি ওলি বলেছি, যেই ব্যক্তিকে আমি দোস্ত বলেছি, সেই ব্যক্তি আমার কাছে যেন প্রত্যেক দিন আসমানের দিকে মাথা করে, আসমানের দিকে নজর করে, আসমানের দিকে চেহারা খানা করে আমাকে যেন বলতো, আমার কাছে যেন চাইতো, ওগো আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় পাপিকার, আমি অনেক বড় খাতাকার, ওগো আল্লাহ, আমি নিজে গুনাহগার হতে পারি, আমি নিজে বাদকার হতে পারি, কিন্তু আল্লাহ আমি তওবা করে নিয়েছি, আমার তওবা তুমি কবুল করলে কি করলেন আল্লাহ তুমি বেশি জানো, আমার গুনাহ মাফ হলো কি হলো না আল্লাহ তুমি বেশি থেকে বেশি জানো। ওগো আল্লাহ, আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, এই মতো কথা আল্লাহর কাছে যেন বলতে থাকতো। আল্লাহ মুসাকে বুঝিয়ে দিলেন, ওরে আমার কালিম, ওই বান্দা প্রত্যেক দিন আসমানের দিকে নজর করে, আসমানের দিকে যেন মাথা করে, আসমানের দিকে চেহারা খানা করে আমার কাছে প্রার্থনা করতো। ওগো আমার আল্লাহ, যাকে তুমি কোরআন পাকের মধ্যে বলেছো, যাদের কথা পড়ছো, যাদের কথা কোরআনে তুমি উল্লেখ করেছো, যাদেরকে কোরআনে পাওয়ার দিয়েছো, যাদেরকে তুমি ওসিলা বানাবের হুকুম করেছো, আল্লাহ তাদের ওসিলাতে আমি তোমার কাছে দোয়া চাই। ও আমার মুসা, এই বান্দা আমার কাছে প্রত্যেক দিন যেন, প্রত্যেক দিন 24 ঘন্টায় আমার কাছে যেন দোয়া করতো, আর আমি আমার ওলিদের ওসিলায় সেই ব্যক্তির গুনাহকে মাফ করে দিয়েছি, সেই ব্যক্তির তওবাকে কবুল করে আমি তাকে ওলি বানিয়ে নিয়েছি, আর আমি তাকে দোস্ত বানিয়ে আমি তাকে যেন জান্নাতি আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এ মুসা, তাড়াতাড়ি করে বলো, তুমি এখনো পর্যন্ত বুঝতে পেরেছো কি পরনি? বলো বলো, না বুঝতে যদি পারো তাহলে বলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেন বুঝেছিলেন, আল্লাহ আমি বুঝতে পারলাম, ওগো আল্লাহ আমি জানতে পেরে গেলাম। এ আমার বেরাদার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, কি বুঝতে পারলেন? আপনি যদি হুজুর বড় পীর গাউস পাকের সঙ্গে মোহাব্বত করে থাকেন, সরকার গরিব নওয়াজের সঙ্গে যদি মোহাব্বত করে
করে থাকেন, হুজুর পিরানে পীর আলাউল হক পান্ডবে সিরাজউদ্দিন আখিয়া পাকের সঙ্গে মহব্বত করে থাকেন, আপনি যদি হুজুর আলা হযরতের সঙ্গে মহব্বত করে থাকেন, আপনি যদি হুজুর মাকদুমে কেচাউতার সঙ্গে মহব্বত করে থাকেন, এক কথায় সমস্ত নবীগণের সঙ্গে মহব্বত করে থাকেন, সমস্ত আউলিয়া কেরামদের সঙ্গে মহব্বত করেন, আর যদি আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করে থাকেন, নামাজ যদি না ছেড়ে থাকেন, আপনি যদি 30টা রোজা করে থাকেন, আপনি যদি রোজা ভালোভাবে আদায় করে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কি বলে স্থান দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এ বেরাদার বন্ধুগণেরা, আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে যায়, আমাদের ঈমান আকীদা যদি সালামত থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের ওসিলায় যেন জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে বলো, পাঠিয়ে দিবে। কবরে হাসরে কেউ কেউর সাথী হবে না, জি, কিন্তু এটা তো আপনারাও জানেন যে ওখানে আল্লাহ আর আল্লাহ রাসূল বাদে কেউ বাঁচাবে না। কিন্তু যদি কোনো পরহেজগার মুত্তাকি কোনো ওলির সঙ্গে, কোনো শহীদের সঙ্গে, ইমামে হাসান হুসেনের সঙ্গে এক কথায় আপনার ঈমান আমলকে বাজা রেখে মজবুত রেখে যদি আপনি মারা যান, নামাজ ছাড়েননি, দেখা গেল যে নামাজ পড়েছেন কিন্তু হয়তো কবুল হয়নি, কিন্তু কোনো ওলিয়ে কামিলের মোহাব্বত তাকে ওসিলা বানিয়ে আপনি এই দুনিয়ায় দোয়া করতেন, তো ওই হাসরে কায়ামতে পুলসেরাতে হাসরের মাঠে কায়ামতের মাঠে নফসি নফসির আলামে সেই ওলি আপনার শাফাত করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর তো কি कहना, উনি তো হলেন জান্নাতের চাবি, জাহান্নাম জান্নাতের চাবি ওনারই হাতে, যাকে চাইবে জান্নাত দিবে, যাকে চাইবে জাহান্নাম দিবে। বেরাদার বন্ধুগণ, মুআজ্জাজ সামিনে کرام মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, বলার উদ্দেশ্য হলো যদি আপনি নামাজ পড়ে থাকেন আর আম্বিয়াগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, আউলিয়া কেরামদের সঙ্গে যদি আপনি মহব্বত করে থাকেন, তাদেরকে যদি ওসিলা বানিয়ে থাকেন, তাহলে এটা আমাদের আকীদা कि ताराई शफात तादेर वसीलाते आमादेर ठिकाना জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার বন্ধুগণ, মুআজ্জাজ সামিনে কিরাম, যদি আপনি চান যে আমি শুধু পীর মানবো, ওলির মাজারে যাব, জান্নাতে চলে যাব, না, কোন পীর কোন ওলি বলে নাই যে তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, কেউ বলবে না, আর বলেনি, আর কিয়ামত পর্যন্ত কোন পীরও বলবে না। আর যদি বলে থাকে যে শুধু নামাজ পড়ো, রোজা করতে হবে না, জান্নাতে যাবে, বুঝে নিতে হবে সেই পীর না, সেই পাকা ঈমান চোর। জি মুআজ্জাজ সামিনে কিরাম মুহতারাম, বলার উদ্দেশ্য হলো যে ওই বান্দা পাপী ছিল, ওর গ্রামে কেউ তাকে মাটি দিতে যাচ্ছিল না, তাকে কেউ গোসল দিল না, তাকে কেউ কাফনও পড়ায়নি, কিন্তু যে তওবা করেছিল সেই তওবাটাকে আল্লাহ যে কবুল করে নিয়েছে, তো সেটা কি আর দেখতে পানি? কেন আপনার মনে কবে কি জাগে সেটা আপনি জানেন না, আমি তো জানতে পারবো না। এরকম হতে পারে যে আপনি কত নামাজ পড়েন না, এখান থেকে বাড়ি যাবে না, মনে ভাববেন আল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি, নামাজ পড়ছি না, এটা অনেক বড় আমার কমি, আল্লাহ গো আমার গুনাহকে মাফ করে দাও আল্লাহ, আমি তওবা করছি, আমি ফজর থেকে নামাজ পড়বো। এই মতো নিয়ত যদি আপনি করেন তো আপনি জানবেন আর আল্লাহ জানবেন, দ্বিতীয় কেউ জানতে পারবে না। তো এই মতো ওই বান্দা নাফরমান অবশ্যই ছিল, কিন্তু মরার আগে আল্লাহর কাছে তওবা করেছিল। বলুন সুবহানাল্লাহ। এই মতো যদি আপনি মরার আগে নামাজ না পড়ে থাকেন, যদি তওবা করেন আল্লাহ তওবা কবুল করবে। নামাজ যদি না পড়ে থাকেন আল্লাহর কাছে কি বলে আপনি গুনাহ ক্ষমা চান, আল্লাহ আপনার ক্ষমাকে মাফ করে দিবে। আপনি নামাজ পড়ছিলেন না, নামাজ পড়েন, মা বাবাকে দানা দিচ্ছিলেন না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন, এক কথায় আপনি গুনাহ করছিলেন, সমস্ত গুনাহকে ত্যাগ করে দিলেন, বাদ দিয়ে দিলেন, ছেড়ে দিলেন, এক কথায় আপনি শরীয়তের উপরে চলতে লাগলেন। এই মতো করে যদি
পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে থাকেন, যদি আপনি মিথ্যা কথা বাদ দিয়ে দেন, শরাব পান করা ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, এক অপরের হক মারা ছেড়ে দেন, আলিম উলমার গীবত করা যদি ছেড়ে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা রয়েছে যে সেই ব্যক্তি যখন মারা যাবে সেই ব্যক্তির কালমাতে, সেই ব্যক্তির জবানে কালমায়ে তাইয়্যিব জারি হবে আর ফেরেশতাগণেরা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকরা, ওই ভাইরা এখানে আসবে না, দেখো দুদিকে বসে আছে, এখানে আসো, এখানে আসো। আচ্ছা একটা কথা শুনেন, এখন দুনিয়ার যে পরিস্থিতি যুগ হাল অবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার। আজকে কত তারিখ? 11 না? 11 তারিখ, হ্যাঁ 11 তারিখ। তো এই কালমা মানে কেউ কালমা পড়তে জানে না, বাস্তব কথা বলছি। একজন বিয়ে করতে গিয়েছে, কি করতে? বিয়ে করতে। তো বিয়ে করতে গেলে তার সঙ্গে একটা ঘটক থাকে না, মানে জামাইয়ের সঙ্গে একটা বোনও, হ্যাঁ বাবজি থাকে না, আপনার সঙ্গে কি হলো? সুবহানাল্লাহ, দেখেন আর কি করছি, খারাপ মান দিলি না জি। তো প্রত্যেক মানে দুলহার সঙ্গে একজন কেউ না কেউ যায়, মানে স্পেশালি ভাবে ঘটক, মানে কিভাবে উজু করতে হবে, কিভাবে বসতে হবে, সিস্টেম গুলো শিখায়। তো বিয়ে করতে গিয়েছে, আগে তো ক্ষীর খাওয়া হতো, এখন তো উঠে গেছে। হ্যাঁ, বিয়েতে ক্ষীর খাওয়া হয় না, সন্ধ্যা 4টা 5টার দিকে বারা দিয়ে আসবে, রাত 12টার সময় খাবে আর পালিয়ে যাবে। বিয়ে এসে খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা পানি ক্ষীর খাওয়া হয়েছে, এই মতো একটা হুজুরের মতো মৌলভী সাহেবকে, মানে গায়ের ইমামকে বেটিওয়ালা নিমন্ত্রণ দিয়েছেন, দাওয়াত দিয়েছে, জাফত দিয়েছে কি হুজুর আমার মেয়ের বিয়ে, ওখানে খাওয়া দাওয়া করতে হবে আর আমার মেয়ের বিয়েও পড়াতে হবে, আর তাহলে আপনি ওখানে দিনভর থাকিয়ে, আমাদের খুব ভালো লাগলো। ইমাম সাহেব এবারে জোহরের নামাজ পড়ে গিয়েছে বিয়ে পড়াতে, নিকাহ নামা নিয়ে রেজিস্টার নিয়ে গিয়েছে। তো বিয়ে পড়াতে গেলে তো ওযু করতে হবে, ওযু করেছে। ওযু করার পরে ইমাম সাহেব ওই দুলহাকে, ওই জামাইকে বলছে যে মতো নামাজ পড়ি ওই মতো বসো, মানে কালমা পড়াবো, বিয়ে পড়াবো, সেই মতো কিন্তু বসেছে। কিন্তু বাপ জন্মে কোনোদিন মাদ্রাসাতে যায়নি আর কালমাও পড়েনি। ইমাম সাহেব বলছে বেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, একবার দুবার তিনবার বলছে। ওই নতুন জামাইয়ের মুখে কোনো মতো মানে এটকে এটকে আসছে, মানে পারে না পড়তে। পহলা কলমা, दूसरा কলমা, तीसरा কলমা কোনো মতো মরা গরুর মতো ঠেলে ঠেলে জবানে আসছে। এবারে কিন্তু একটা মানে ভারী শব্দতে চলে এসেছে, চৌথা কলমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক, মানে পারে না। তো পহলা কলমা, দ্বিতীয় কলমা, তৃতীয় কলমা কোনো মতে ঠেলে ঠেলে, মানে ইমাম সাহেব 5 বার 10 বলছে, তারপরে ওই জামাইতে বলছে চৌথা কলমা তাওহীদ এসছে। তো ওর গাড়ি কিন্তু আর চলে না, একদম চলে না। ইমাম সাহেব বলছে বেটা পড়ো ইহুই, জামাইয়ের মুখে কিন্তু আর ইহুই কথাটা আসছে না। ইমাম সাহেব বলছেন বেটা পড়ো ইহুই, পড়ছে না। 3 বার 5 বার পড়া, ইমাম সাহেব বলেছেন বেটা পড়ো ইহুই, তার বলছে না। তো ঘটক যেটা আছে ওই তুই কহবি তো কহানলে তোকে ছেড়ে বাড়ি দেন, অপমান করতে নিয়েছি। মৌলভী সাহেব কি পাগলা? পহলা কলমা, দ্বিতীয় কলমা, তৃতীয় কলমা তো পারলি না, এটা মোটি পারবি না, তো আমাকে সম্মান থাকবে না। তুই কহা নাহলে তো গেনু, তোর বহুও থাকবে আর তুইও থাকবে। কয়া মৌলভী সাহেব সাথে কয়া। ইমাম সাহেব বলছে বেটা পড়ো ইহুই, মুখে আসছে না কিন্তু কিছুতে বলতে হবে। তো ঘটকটা বলছে ভুল তো ভুল, ভুলই কয়া, কিচ্ছু তো কবি। মানে পাগলা জামাই বলছে হই 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 হই, বেটা ইউই করছে হই হই, এই হচ্ছে ও অবস্থা। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন कि 1000 में 1 जन्नती होगा। बोलो सुभान अल्लाह। हजरत 1000 में 1 जन्नती होगा, 1000 এর মধ্যে একজনই জান্নাতে হবে। জান্নাতে যাওয়া সহজ না, আসান না, অনেক কঠিন। কিন্তু একটা আল্লাহ সিস্টেম দিয়েছে আমাদেরকে যে এগুলো কাজ করতে গেলে জান্নাতে আমরা কোনো না কোনো সমাতে যেতে পারবো, ওসিলা থাকে। ঈমান যদি বাকি থাকে তাহলে। তো মুআজ্জাজ মুহতারাম, এই মতো এখানে আপনাদের মাদ্রাসা চলে নাকি? চলে? আমি জানছি, তবে জানছি আপনাদেরকে চলে। খুব সুন্দর, যাই বলবো পরে। তো বলার উদ্দেশ্য হলো যে মরার আগে নিজের ঈমানকে, আমলকে
পাকা পক্ত করতে হবে, মজবুত করতে হবে, ঠিক করতে হবে। কেউ কেউর কাজ আসবে না। কিসের জন্য? আপনি নিজের ছেলের কাছে যাবেন, একটা নেকি দিবে না। কেন? আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়া ইল্লাল মুত্তাকিন। আপনার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ দোস্ত ওই দিনে অর্থাৎ হাসরের ময়দানে দুশমন হয়ে যাবে। কি হবে? এক অপরের দুশমন হয়ে যাবে, আদু দুশমন হয়ে যাবে, না ফরমান হয়ে যাবে। ওয়া ইল্লাল মুত্তাকিন, কিন্তু যে পরহেজগার মুত্তাকি আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলিগণ রয়েছে তারা আপনার দুশমন হবে না। আল্লাহর ওলি কে? বড় পীর গাউস পাক। আল্লাহর ওলি কে? নাই তো সরকার গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলি কে? তো হুজুর আলা হযরত ইমাম আহমদ রাজা খান। ওলি কে? হুজুর মকদুমে কে চাওচা হুজুর আলাউলা পান্ডবী সিরাজউদ্দৌলা কে পাক। বড় বড় ওলি এই দুনিয়াতে এসেছেন, এনারাই হলেন মুত্তাকি পরহেজগার। মুআজ্জাজ মোহতারাম ভাইও, বলার উদ্দেশ্য হলো যদি আপনি কোন আলিম উলমার সঙ্গে মোহাব্বত ভালোবাসা করে থাকেন সেটাও হাসরের ময়দানে আপনার কাজ আসবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? শুনেন তাহলে কিসের জন্য এই কথাটি বললাম? এই যে হুজুর বসে আছে, মাদ্রাসাতে থাকে স্টাফ, আবি সাহেব কিবলা আছে, তো তিন কলটির লোক যখন মারা যাবে তাদের মুখ কবরে যখন তাদের মুখ মরার পরে পশ্চিম দিকে থাকবে না। কয় কোয়ালিটির লোক? তিন কোয়ালিটির লোক। প্রথম নাম্বার, ধ্যান দিবেন, যেই ব্যক্তি শরাব পান করতে করতে মারা যাবে তওবা করলো না। কে? শরাব পান করতে করতে মারা যাবে। দ্বিতীয় নম্বরে, যখন মা কিংবা বাবা কিংবা ছেলে কিংবা মেয়ে মারা গিয়েছে, ধরেন যেমন আমার বাবু মারা গিয়েছে, আর মারা যাওয়ার পরে অনেক মেয়েকে দেখা যায় কিংবা ছেলেদেরকে দেখা যায় বুক ঠাঠায়, সিনা পিঠে এই মতো করে চুল ছিঁড়ে আর কান্নাকাটি করে না, হাও মাও, মানে বিভিন্ন রকম সিস্টেমে কান্নাকাটি করে। সেই ব্যক্তি যখন মারা যাবে তো সেই ব্যক্তিরও মারা যাওয়ার পরে কবরটা খুঁড়ে দেখবেন, মাটি দেওয়ার পরে তারও মুখটা পশ্চিম দিকে থাকবে না। যখন মৃত্যু ব্যক্তিকে মাটি দেয় তো মুখটা কোন দিকে থাকে? পশ্চিমে না পূর্বে? পশ্চিমে। তৃতীয় নম্বরে উলমায়ে হাক্কানি, ইমামে বারাহাক কে যদি কেউ গালি দিয়ে থাকে, তাকে যদি কেউ অপমান করে থাকে, তার যদি কেউ না ফরমানি করে থাকে, তার যদি কেউ বেয়াদবি করে থাকে, আর বেয়াদবি গুস্তাখি করতে করতে মারা গিয়েছে, তারও মুখ করে দেখবেন তার মুখ পশ্চিমের দিকে নাই। কিন্তু এর তাফসীর লিখানো হয়েছে যে আলিমের দিন থেকে উলমায়ে কিরাম, যে ওই আলিমের মধ্যে ওই কোন যে ইলজামটা আপনি লাগাচ্ছেন, তোহমাতটা দিচ্ছেন, সেই তোহমাতটা থেকে বারিউল জুম্মা, অর্থাৎ ওর মধ্যে ওই জিনিসটা নাই। ধরেন আপনি চুরি করেননি, ধরেন, আর আপনার উপরে আমি তোহমাত লাগিয়ে দিয়েছি যে আমার বাবু চুরি করে নিয়েছে, মিথ্যা কথা বলা হলো। তো এই মতো ওই আলিমের সম্পর্কে যে আপনি সাক্ষীটা দিচ্ছেন কিংবা গীবত করছেন, আর আসলে ওই জিনিসটা নাই। তো এই মতো ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে যদি মারা যায় তো সেই ব্যক্তির মুখ মরার পরে কবর খুলে দেখবেন কোন দিকে থাকবে না? পশ্চিমে থাকবে না, অন্য দিকে হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলেন? জেনে শুনে কোনোদিন আলিমের গীবত করিয়েন না। যার ভালাই করতে পারবেন না তার আপনি ক্ষতিও করিয়েন না। তো যাকে আপনি সম্মান হয়তো দিতে পারছেন না তার চেষ্টাও করিয়েন না যে আমি তাকে অপমান করব। জি, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের শরীয়ত। প্রত্যেক
প্রত্যেক গ্রামে আপনি নজর করবেন, প্রত্যেক ধর্মীয় লোকের মধ্যে, ঈসাই হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নসরানি হোক, হিন্দু হোক, পণ্ডিত হোক, যে কোনো ধর্মীয় লোকের কথা বলছি, কে যদি ওই গ্রামে আলিম থাকে, ইমাম থাকে, উলমা থাকে, আর তার যদি আপনি কদর না করেন, সম্মান না করেন, তাহলে সেই গ্রাম থেকে বরকতকে, রহমতকে আল্লাহ উঠিয়ে নেয়। আল্লাহ কি করে? বরকতকে টেনে নেয়, আযাব পাঠিয়ে দেয়। কেন? আলিমে দ্বীনের গীবত করে হচ্ছে নবীগুলোর গীবত করা। আল্লাহু আকবার। ইনারাকে ওয়ারিস বলা হয়েছে, মানে নাইবে ওয়ারিস, নাইবে আম্বিয়া। কাদেরকে? উলামায়ে কেরামদেরকে বলা হয়েছে। নবী পাক যেটা বলেছেন সেটাই তো উলামা বলছেন, না নিজের বাপের কথা বলে না, সেটা হুকুম নাই নিজের বাপের কথা বলো। শরীয়তের কথা, আর শরীয়ত হচ্ছে আমার নবী পাকের। মুআজ্জাজ মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী পাকের সঙ্গে মোহাব্বত করার বেশি থেকে বেশি তৌফিক দান করেন। বলুন আমিন। একবার দুরূদে পাক পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। আশিকের কথা, এক আশিকে নবীর অন্তরের কথা কি বলছে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য সবার জন্য কান্দেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আরো জোরে কে আমি যাব কবরেতে কেউ তো যাবে না। দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব, আপনি যাবেন, ইনি যাবেন, সবাই যাবে কবরেতে কেউ তো যাবে না। দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না, দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না। আমাদের
উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে উম্মতের আশিকের নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আচ্ছা আপনারা একটু আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন বাবজি পারবেন তো? ওই মদিনাতে কান্দেন নবী না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে কি বলবেন? ওই মদিনাতে কান্দেন নবী মোদের জন্য কে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে জোরে জোরে ওই মোদের জন্য কান্দেন নবী আরো জোরে হাত উঠিয়া বলেন মোদের জন্য কান্দেন নবী আরো জোরে ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী। এক জবান মিলে এক সঙ্গে মোহাব্বতে বলেন মোদের জন্য কান্দেন নবী আরো জোরে মোদের জন্য কান্দেন নবী হাত উঠিয়ে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে সঙ্গে কেউ তো যাবে না ইয়া রাসূলুল্লাহ আমি যাব কবরেতে কেউ তো যাবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না তুই 3 দিন কাঁদার পরে মনে রাখবে না তুই 3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী মোদের জন্য কান্দেন নবী নাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে ইয়া মনে দয়ার নবীকে কেউ ভুলিতে পারে ইয়া মনে দয়ার নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো নবী আপন নজরে ইয়া মনে দয়ার নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখেন নবী নিজের নজরে আমায় তুমি রাখো করে আপন নজরে আশিকের দিওয়ানা নবী আশিকের দিওয়ানা নবী আছেন কাঁদিতে আশিকের নবী আমার আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে
আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে আল্লাহ তাআলা নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আল্লাহ তাআলা নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে জান্নাতের রাখিও নবী জান্নাতের রাখিও নবী নিজের খিদমতে জান্নাতে রাখিও নবী নিজের খিদমতে মোদের জন্য কান্দেন নবী মোদের জন্য মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মদিনাতে কে সবাই যখন কবরেতে রেখে চলে যায় বলুন সুবহানাল্লাহ কবি কি বলছে কে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার নূরের নবী এসে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় তো উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদেতে উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী 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 ইয়া নবী